হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নদীর দেশি ডিমওয়ালা পুঁটি মাছ ভুনা করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে ভুনা করেছি। এখানে আমি 1 কেজি পরিমাণে পুঁটি মাছ, পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়োতে মাখিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এগুলো ভাজতে বেশি সময় লাগে না, একটু হালকা আমি ভেজে উঠিয়ে নেব। এখন এই মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা একটু ভেজে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা মাছে একদম ডিমে ভর্তি। তো আমি মাছগুলো ভেজে নিলাম। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে উঠিয়ে নিব। তো সবগুলো মাছ ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন আমি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এখন প্যানের মধ্যে আমি প্রথমে মাছ ভাজার কিছুটা তেল আছে এটা দিয়ে দিলাম। সাথে এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করছি। এখানে আমি আরও প্রায় 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে তারপর এটা আমি ভেজে নিলাম। এখন এখানে আমি মাঝারি সাইজের 3টা টমেটো দিয়ে দিচ্ছি কেটে। তো টমেটোটা দিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। জালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। দিয়ে এই পেঁয়াজ, টমেটো আর মশলাটা আমি চুলার হিটটা কিছুটা কমিয়ে দিয়ে এটা আমি একটু কষিয়ে নিচ্ছি। প্রথমে একটু মশলাটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি একদম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে মশলাটা পেঁয়াজ, টমেটো আর মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার এটা একদম ভালোভাবে কষানো হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মাছের পরিমাণটা একটু বেশি, যেহেতু 1 কেজি মাছ। তো আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিলাম। সাথে এখানে আমি 4-5টা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আর 10 থেকে 15 মিনিট চুলার হিটটা কিছুটা কমিয়ে দিয়ে মাছটা আমি রান্না করে নেব। আর 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। আর এই মাছটা চুলাটা বন্ধ করার পর আরও অনেকটাই ঝোলটা টেনে যাবে। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিটের মতন রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। আর ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে এটা একদম বোনা বোনা হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এরই মধ্যে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। আর এই মাছ ভুনাটা অনেক অনেক বেশি মজার হয়েছিল। তো এই ছিল আমার আজকের নদীর দেশি ডিমওয়ালা পুঁটি মাছ ভুনা করার রেসিপি। আর এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার